আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার এটা হচ্ছে নতুন প্লেলিস্ট। এখানে আমি আইওটি রিলেটেড সমস্ত কিছু ভিডিও এখান থেকে আমি ছাড়বো। তো হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে আইওটি রিলেটেড বিভিন্ন রকমের মাইক্রো কন্ট্রোলার, সেন্সর এবং আইওটিতে যা যা ইউজ করা হয় সেই রিলেটেড প্রথমে জানবো। তো প্রথমে আমরা আজকে যেটা কম্পোনেন্টের সাথে প্রথম পরিচয় হব সেটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। তো আমার কাছে যে মাইক্রো কন্ট্রোলারটা আছে সেটা হচ্ছে ESP32S3 মাইক্রো কন্ট্রোলার। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা মাইক্রো কন্ট্রোলার। তো এই মাইক্রো কন্ট্রোলারের অনেকগুলো পিন আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের ESP32S3 মাইক্রো কন্ট্রোলার। তো আইটি প্রজেক্ট করার জন্য প্রথমেই আমাদের এরকম একটা মাইক্রো কন্ট্রোলার লাগবে। এরপরে সুন্দর করে সার্কিটে কম্পোনেন্ট বসানোর জন্য আমাদের ভ্যারো বোর্ড লাগবে, ব্রেড বোর্ড লাগবে। তো এখানে আমাদের হচ্ছে এটা একটা ব্রেড বোর্ড। পরবর্তীতে যখন আমরা সোল্ডার করে কোনো কিছু সার্কিট তৈরি করতে যাব তখন আমরা ভ্যারো বোর্ড ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের ব্রেড বোর্ড। তো আমরা ব্রেড বোর্ড ইউজ না করে আমরা এরকম বোর্ড তৈরি করে নিতে পারি। এটা হচ্ছে ভ্যারো বোর্ড। ভ্যারো বোর্ডের মধ্যে আমরা বিভিন্ন রকমের পিন বসিয়ে সোল্ডার করে আমরা এখানে একটা ESP32কে বসানোর জন্য একটা বোর্ড বানিয়ে নিয়েছি। তো এখানে আমরা খুব সহজেই ESP32টাকে এখানে বসাতে পারবো। অনেক সুন্দরভাবে ESP32টা বোর্ডের মধ্যে বসে গেল। এখান থেকে আমরা অনেকগুলো পিনের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকমের সেন্সর ইউজ করতে পারবো। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন সেন্সর। তো প্রথমত আমরা সবথেকে পরিচিত সেন্সর হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। এই আল্ট্রাসনিক সেন্সরের কাজ হচ্ছে এ হচ্ছে শব্দ তৈরি করবে এবং এর মানে নির্দিষ্ট ডিস্টেন্সে কোনো বস্তু থাকলে এবং এর দূরত্বটা সে মেজার করে দেবে সেন্টিমিটারে। এরপর যেটা সেন্সর আমরা ইউজ করবো সেটা হচ্ছে আইআর সেন্সর। দেখেন এটা হচ্ছে আইআর সেন্সর। এটা ইউজ করে আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট করতে পারবো। এরপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য এবং হিউমিডিটি পরিমাপের জন্য একটা সেন্সর DHT22। এটা আমরা বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারবো তাপমাত্রা এবং হিউমিডিটি মেজার করার জন্য। এবং এটা হচ্ছে একটা ওএলইডি ডিসপ্লে ও এলইডি। তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা ডিসপ্লেতে অনেক কিছু শো হবে, এটা দেখতে পারবো ডিসপ্লের মাধ্যমে। এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লের মাধ্যমে আমরা হচ্ছে সেম আউটপুট নিতে পারবো এবং এখানে বিভিন্ন সেন্সরের ডাটা দেখতে পারবো। এটার নাম হচ্ছে সার্ভো মোটর। এই সার্ভো মোটর ইউজ করে হচ্ছে এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরে এইভাবে লাগাইতে হয়। আল্ট্রাসনিক সেন্সরে যখন হচ্ছে এই আল্ট্রাসনিক সেন্সরের সামনে কোনো বাধা আসবে তখন হচ্ছে এটা সার্ভো মোটরটা ঘুরে যাবে এবং সাইডে দেখবে আর কোনো বাধা আছে কি না। তো বিভিন্ন প্রজেক্টে এগুলো ইউজ করা হয়। এই সার্ভো মোটর আরও ইউজ করা যায় বিভিন্ন রোবোটিক আর্মের মধ্যে হচ্ছে সার্ভো মোটর ইউজ করা যায়। এটা হচ্ছে আমার বানানো। এটা একটা হচ্ছে এটাকে রিলে মডিউল। তো এই রিলে মডিউলের মাধ্যমে আমি হচ্ছে এই ESP32তে রিলে মডিউল ইউজ করে আমি বিভিন্ন রকমের মোটর বা অন্যান্য এলইডি বাল্ব, এসি বাল্ব কানেক্ট করতে পারবো এবং হচ্ছে আমি আমার ফোনের মাধ্যমে সেগুলো কন্ট্রোল করতে পারবো। এরপর আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্টের সাথে পরিচয় হব, সেটা হচ্ছে আমাদের ওয়্যার। এই ওয়্যারের অনেকগুলো ভাগ আছে। যেমন আমি যখন এইটা দেখাবো, এটা হচ্ছে এই পার্টটাকে বলা হয় মেল, এই পার্টটাকে বলা হয় ফিমেল। যখন এইরকম কেবল থাকবে তখন এটা হচ্ছে মেল ফিমেল কেবল।
আর যখন হচ্ছে 2 মাথায় এমন থাকবে সেটা হচ্ছে ফিমেল টু ফিমেল কেবল। তো আমাদের সব থেকে যদি আমরা বোর্ড ইউজ করি তখন হচ্ছে আমাদের এটা ইউজ হয়। আর একটা কেবল আছে মেল টু মেল, 2 পাশে এরকম মেল পোর্ট থাকে। তো আমাদের হচ্ছে এরকম যদি বোর্ড থাকে তো এখানে আমি হচ্ছে বিভিন্ন রকমের কেবল ইউজ করে এবং সেন্সর ইউজ করে আমি বিভিন্ন রকমের প্রজেক্ট তৈরি করতে পারবো। আর কিছু কম্পোনেন্টের সাথে আমরা পরিচয় হব যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। এটা হচ্ছে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে 1 ডিজিটের। দেখুন, এটা হচ্ছে দিয়ে আমরা কাউন্ট করতে পারবো, যে কোনো সংখ্যা কাউন্ট করার জন্য এই 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করা হয়। এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। আমরা বিভিন্ন হচ্ছে ভোল্টেজ হচ্ছে স্টেবলের জন্য এই ক্যাপাসিটর ইউজ করে থাকি। এটাও আরেকটা ক্যাপাসিটর। এটা হচ্ছে 16 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। আমরা হচ্ছে ESP32 যদি কখনো কোনো ব্যাটারি থেকে পাওয়ার নিতে হয় এবং হচ্ছে আমরা ব্যাটারির 12 ভোল্ট বা 7 ভোল্ট ব্যাটারি হয়, কিন্তু আমাদের ESP32তে সবসময় 5 ভোল্ট লাগে, সেই ক্ষেত্রে আমরা এরকম ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে পারি। এটা হচ্ছে 7805 ভোল্টেজ রেগুলেটর। এখানে আমি ইনপুট ভোল্টেজ যে কোনো দিলেই আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট পাবো। এটা একটা LDR সেন্সর। এটার কাজ হচ্ছে এটার সাহায্যে আমরা ডে নাইট লাইট তৈরি করতে পারি অটোমেটেড। এটা হচ্ছে একটা ট্রানজিস্টর BC547। এটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন রকমের প্রজেক্টের কাজে লাগাতে পারি এবং সুইচিং করার জন্য এই ট্রানজিস্টর ইউজ করা হয়। এটা হচ্ছে NTC। এটা হচ্ছে একটা সেন্সরের কাজ করে। এটাতে তাপমাত্রা বাড়লে এর হচ্ছে রোধ বৃদ্ধি পায়। সবথেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটা আমরা প্রত্যেকটা প্রজেক্টে ইউজ করে থাকি, এটা হচ্ছে বার্জার। এটা বিভিন্ন বিপ টিপ দেওয়ার জন্য এই বার্জার ইউজ করা হয় এবং আমরা হচ্ছে আমাদের যদি সুইচ প্রয়োজন হয় তাহলে আমরা এইরকম সুইচ ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমরা ভ্যারো বোর্ড অথবা হচ্ছে ব্রেড বোর্ডে বসিয়ে সুইচিং করতে পারবো। এবং আমাদের রেজিস্টার প্রয়োজন, রেজিস্টার লাগে অনেক কাজেই। এবং আমাদের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে LED। এখানে রেড LED আছে, ইয়েলো আছে, গ্রিন আছে এবং হচ্ছে এটা ব্লু LED। তো আমরা বিভিন্ন রকমের ব্লিঙ্কিং প্রজেক্ট তৈরি করতে আমরা এই LEDগুলো ইউজ করে থাকি। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট তৈরির এই মুহূর্তে পাওয়া কিছু কম্পোনেন্ট। তো হচ্ছে এর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন প্রত্যেকটা কম্পোনেন্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।